আমি, আমার স্ত্রী, পুত্র, আমার পরিবার, আমার জীবনের খাতা থেকে ২৭টা মাসের খাতা পাতা ছিঁড়ে দেওয়া হলো। আমার কি অপরাধ? আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, এই চিটফান্ড আজকে যেহেতু শুভেন্দু অধিকারী তিনি নতুন করে খাতা খুলছেন, আমি বলছি নতুন করে খাতা খুলুন এবং একটা পাবলিক শ্বেতপত্র দিন। কারা কারা ইনফরমেশন দিতে চান দিন, আমিও দেব। তার থেকে প্রমাণ হয়ে যাবে যে এই পঞ্জি স্কিমে, ডোন্ট ফরগেট that I was the first victim of the Ponzi scheme in the country of India. In a country of 150 crores, 150 কোটির দেশে, I was the first victim of so-called Ponzi scheme. এই ভারতবর্ষের প্রথম। আমায় বলল বাড়ি চলে যাও, আমি গাড়ি ডাকতে পেলাম। আমার বাড়ির থেকে বলল তুমি বাড়ি আসছো, তোমার টিভিতে দেখাচ্ছে ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি ঘুরে যখন জয়েন্ট ডিরেক্টরকে জিজ্ঞেস করলাম, আপনি বললেন বাড়ি যেতে, ইউ আর ভেরি হ্যাপি উইথ মি। বললো মিডিয়া হাইপ, সরি মিডিয়া হাইপ। বলে আই এম ভেরি সরি, আমার কিছু করার নেই। প্রমাণ হয়ে যাক। সারদার টাকা কে নিয়েছিল? রোজ ভ্যালির টাকা কে নিয়েছিল? প্রমাণ হোক না, ভয় কি আছে? আমি তো ২৭ মাস কেটে এসেছি। এবং এই যে খেলা হয়েছিল, এই খেলায় টেলিকাস্ট করার কারা, অথরিটি পেয়েও, টাকা দিয়েও অথরিটি পায়নি, কারা পেছন থেকে খেলেছিল? আমি মনে করি পশ্চিমবঙ্গে এই পঞ্জি স্কিম সত্যিকারের যদি সব থেকে বেশি মদত পেয়ে থাকে, সেটা গত ১৫ বছরের আমলে। গত ১৫ বছরের আমলে পঞ্জি স্কিম সব থেকে বেশি মদত পেয়েছিল এবং যার বলি হয়েছিলাম আমরা। কেন বলি হব? কি পেয়েছেন আমায়? কি দিয়েছেন আমায়? মদন মিত্র কি দিয়েছে তৃণমূল কংগ্রেসকে? আপনারা অনেকেই জানেন না, আমি যখন মমতা ব্যানার্জির সঙ্গে তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলাম যুবর, একই সঙ্গে আমি প্রদেশ কংগ্রেসেরও সেক্রেটারি ছিলাম। এটা কেউ জানেনই না। একটা স্পেশাল অর্ডারে রাহুল গান্ধীর আমাকে প্রদেশ কংগ্রেসের সেক্রেটারি করা হয়েছিল। নির্বাচনের সময় সোমেন মিত্র করেছিলেন। আই ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দি অফিসিয়াল কালারফুল কমিটি অ্যান্ড দিস, কি বলে ওটাকে, এইআই যে আমার মানে এইআই সাজাবার যে কমিটি, পরিকল্পনা কমিটি, প্ল্যানিং কমিটি, তারও আমি চেয়ারম্যান ছিলাম। এই সব কিছু দেওয়ার পরেও আমার বাড়িতে, আমার লোক, অসহায়ের মতো বাড়ির লোকগুলো, আজকে আমাকে বলা হচ্ছে আমি বেঈমান। আমার লাগেজ ব্যাগেজ আছে। আরে লাগেজ ব্যাগেজ যদি আমার থাকে, আমি যদি বেঈমান হই, তাহলে এতগুলো রোজ কপি কোর্টে কেন জমা পড়ছে বাইরে যাওয়ার জন্য? তাহলে লাগেজ ব্যাগেজ কার আছে? আমি অরূপকে জিজ্ঞেস করলাম, তুই বেঈমান? তুই এইভাবে দিয়ে দিলি চাবি? বলে মদনদা না দিলে নিয়ে নিত। ভাই আজ স্বরূপ। তো আজকে আমি আশা করব মুখ্যমন্ত্রী এখনই আসবেন এবং আমি যাচ্ছি, এবং আমি মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যেই আমি বলবো যে আপনি একটা শ্বেতপত্র প্রকাশ করুন, কারা কারা ইনফরমেশন দিতে চান
তাদের ইনফরমেশন আমরা নেব, কিন্তু এর একটা বিচার হওয়া উচিত। হাজার হাজার কোটি টাকা কোথা থেকে এলো? কোথা থেকে এলো এই ইমারত তৈরির টাকা? মদন মিত্রর বাড়ির সামনে একটা কালো রঙের কুকুরও যায়নি চিৎকার করতে, গৌ গৌ করে। জুতো তো দূরের কথা। এই প্রথম আমাকে মার্ডার করার জন্য চেষ্টা হয়েছিল দক্ষিণেশ্বরে। কারণ যারা করছিলেন তারা জানেন কেন, এবং মার্ডার করলে বাই ইলেকশন হতো। এর থেকে বেশি আর আমি কিছু বলতে চাইছি না। আমি শুধু এইটুকুনি আপনাদের কাছে বলবো, আমি চাই 1993 সালে এবং তারও আগে 1990 16ই আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ হয়েছিল। সেবারও তিনি উডল্যান্ডসে ছিলেন, 93তেও তিনি উডল্যান্ড নিশ্চয়ই থাকবেন চিকিৎসার জন্য। ঠিক সেই চিকিৎসা পশ্চিমবঙ্গেই হয়েছিল, ভারতবর্ষেই হয়েছিল, কলকাতায় হয়েছিল, আমেরিকার প্রয়োজন পড়েনি। আমি আপনাদের কাছে বলবো, কুণাল ঘোষ যেটা বলেছে, আমার একদিকে শুধু তুমি, পৃথিবী অন্যদিকে, এদিকে একটি প্রদীপ, সূর্যটা ওদিকে, আমি তোমারই দিকটা নিলাম। নিশ্চয়ই আমার সারা জীবনের জন্যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমার জীবনকে আমি উৎসর্গ করেছিলাম। কিন্তু গত কিছুদিন ধরে কিছু ঘটনা যা চোখের সামনে পরপর দেখেছি, তাতে এইটুকুনি বুঝেছি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমুদয়। তাই আজ মেয়র রোডের তলায় মমতা ব্রত না, ঋতব্রত না, অনুব্রত না, পরমব্রত আমার কাছে ব্যাপার নয়। আমার কাছে ব্যাপার मोहनदास करमचंद गांधी, ओ मेरी वतन की लोगों जरा आंखों में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी।